ভারতের সিন্ডিকেট আমাদের প্রচুর অর্থ নিয়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগাচ্ছি, যাতে হচ্ছে আমাদের যারা ভোক্তা আছে এরা প্রচুর পরিমাণে পেঁয়াজ কম দামে পেয়ে থাকে এবং আমরা কৃষকরাও যাতে লাভবান হতে পারি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে সহমতে ভালো আছি। আসলে আমাদের পেঁয়াজের মৌসুম চলতেছে, পেঁয়াজের মৌসুম হচ্ছে একটা উৎসব। তো মোটামুটি আমরা উৎসবের শেষ প্রান্তে চলে আসছি। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখ 2025 সাল। গত বছর 2024 সাল থেকে আমরা পেঁয়াজ রোপণ শুরু করেছিলাম, নভেম্বর মাসের 30 তারিখের দিকে হবে। তো মোটামুটি আমাদের জাফরাকান্দি, ইলাহিপুর মিলায়ে আমরা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড, এই ওয়ার্ডে আমরা সবাই সম্মিলিতভাবে পেঁয়াজ রোপণ করতেছি। তো আমাদের মাঠে হচ্ছে যে পেঁয়াজ রোপণ হচ্ছে এমনভাবে আমরা করে থাকি যে একজন আরেকজনের সাথে সম্পৃক্ত। তো এইখানে আমরা আজকে পেঁয়াজ রোপণ করতে আসছি আমাদের অত্র অঞ্চলের মেম্বারের জমিতে। তো মোটামুটি মেম্বারের জমিতে পেঁয়াজ রোপণ করলে আমাদের মোটামুটি 95% পেঁয়াজ রোপণ শেষ হয়ে যাবে। তো আশা করতেছি যে এবছর পেঁয়াজে প্রচুর ফলন হবে এবং হচ্ছে আমাদের যে সিন্ডিকেট থাকে, এই ভারতের সিন্ডিকেট আমাদের প্রচুর অর্থ নিয়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রচুর পরিমাণে পেঁয়াজ লাগাচ্ছি, যাতে হচ্ছে আমাদের যারা ভোক্তা আছে এরা প্রচুর পরিমাণে পেঁয়াজ কম দামে পেয়ে থাকে এবং আমরা কৃষকরাও যাতে লাভবান হতে পারি।